আজকে আমরা শিখব ডিগ্রি। ডিগ্রি আমরা ডিগ্রি শিখব হচ্ছে দুইটা ধাপে। প্রথম ধাপ, আচ্ছা প্রথমে একটা বাক্য লিখি, রহিম ইজ as good as করিম। এটা হচ্ছে ধাপ 1। দুই ধাপে আমরা ডিগ্রি শিখব। ধাপ 1। আচ্ছা এখন মনে রাখতে হবে যে এই প্রথম ধাপটায় আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1, পজিটিভে এস বা সো থাকলে এস বা সো ডট ডট এস থাকবে, এটা থাকবে পজিটিভে। পজিটিভে যদি এটা থাকে তাহলে কম্পারেটিভে হবে হচ্ছে কম্পারেটিভে হবে দেন। এক নাম্বার জিনিস, পজিটিভে সো বা এস থাকলে, সো বা এস ডট ডট এস থাকলে কম্পারেটিভ হবে দেন। এখন এই ক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে, এইটা হবে সর্বদাই থাকবে। 2 নাম্বার, পজিটিভের সাবজেক্ট কম্পারেটিভ বা সুপারলেটিভের হবে অবজেক্ট। মানে এই জিনিসটা, এই যে পজিটিভ সেন্টেন্সটা, এইটার যে সাবজেক্ট কম্পারেটিভ বা সুপারলেটিভের অবজেক্ট হবে। আবার কম্পারেটিভ বা সুপারলেটিভের অবজেক্ট পজিটিভের হবে সাবজেক্ট। আমাদের এই দুইটা নিয়ম, এই যে দুইটা জিনিস, যে প্রথম কথা হচ্ছে যে সো বা এস থাকলে এস এস বা সো এস থাকলে দেন হবে, এবং পজিটিভের সাবজেক্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভের অবজেক্ট হবে। এই দুই নিয়মটা সর্বদাই হবে, সর্বদা। যত ডিগ্রি আমরা করব এই দুইটা নিয়ম আমাদের মুখস্থ থাকতে হবে সর্বদা, কারণ এই দুইটা নিয়ম সব জায়গায় থাকবে। এইবার 3 নাম্বার, এই বাক্যটার জন্য 3 নাম্বার একটা স্পেশাল নিয়ম আছে। 3 নাম্বারটা আমি এইখানে লিখি। 3 নাম্বার এই বাক্যটার স্পেশাল নিয়ম কি, যে এই ধরনের বাক্যে যদি পজিটিভে নট থাকে তবে কম্পারেটিভে নট উঠে যাবে। পজিটিভে যদি নট থাকে তাহলে কম্পারেটিভে নট উঠে যাবে, আর যদি পজিটিভে নট না থাকে তাহলে কম্পারেটিভে নট আসবে। এটা হচ্ছে স্পেশাল, এই ধরনের বাক্য হচ্ছে স্পেশাল নিয়ম এই ধরনের বাক্যের জন্য, যে পজিটিভে যদি নট থাকে কম্পারেটিভে নট উঠে যাবে, আর পজিটিভে যদি নট না থাকে তাহলে কম্পারেটিভে নট আসবে। এটা হচ্ছে এই ধরনের বাক্যে স্পেশাল নিয়ম। আর এই ধরনের বাক্যে স্পেশাল আরেকটা গুণ আছে, এই ধরনের বাক্য কখনো সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ হয় না। এই ধরনের বাক্য সর্বদা পজিটিভ এবং কম্পারেটিভে হয়। আচ্ছা এখন তাইলে আমরা করি, যে যেহেতু এটা পজিটিভ আছে আমাদের করতে হবে হচ্ছে কম্পারেটিভ, কারণ এই ধরনের বাক্যে সুপারলেটিভ নাই। কম্পারেটিভে তাহলে কি করব, অবজেক্ট আসবে সাবজেক্টে, করিম ইজ, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু নট ছিল না, তার মানে এখানে নট আনতে হবে। করিম ইজ নট বেটার দেন, অবশ্যই আনতে হবে, কারণ এই দেন থাকবে সর্বদা, এই যে এখানে আছে দেন আনতে হবে। করিম ইজ নট বেটার দেন রহিম, কম্পারেটিভ হয়ে গেল। অথবা এই ধরনের বাক্যটা এরকমও থাকতে পারতো, যদি রহিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম, তাইলে আমরা এখানে নট যেহেতু আনছি তাহলে এখানে নট হবে না। ঠিক আছে,
এইটা হলো ধাপ 1 শেষ। ডিগ্রি আমরা 2 ধাপে করব। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ। ধাপ 2। দ্বিতীয় ধাপে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। দ্বিতীয় অংশে আমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় ধাপে, যে পজিটিভে যদি নো আদার হয়, নো আদার, কম্পারেটিভে হবে এনি আদার, আর সুপারলেটিভে হবে হচ্ছে শুধু দা, অন্য কিছু না, শুধু দা। এরপরে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে হবে মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে হচ্ছে অন অফ দা। নো আদার, পজিটিভে নো আদার, কম্পারেটিভে এনি আদার, সুপারলেটিভে দা। আবার পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে মোস্ট আদার, সুপারলেটিভে অন অফ দা। এখন মনে রাখতে হবে, এই যে নো আদার, এনি আদার, দা, এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর ভেরি ফিউ, মোস্ট আদার, অন অফ দা, এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, আমরা একটা বাক্য লিখি। যেমন প্রথমে আমরা এই প্রথম ধাপ দিয়ে করব, সিঙ্গুলার এই প্রথম ধাপটা দিয়ে আমরা ডিগ্রি পরিবর্তন করব। একটা পজিটিভ বাক্য লিখি, যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ as good as রহিম। আমরা বাক্য লিখলাম হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ as good as রহিম। এইটা আমরা করব হচ্ছে, এটা হচ্ছে পজিটিভের বাক্য, পজিটিভ। এইটা করব আমরা কম্পারেটিভে। আমাদের প্রথমে আমি একটা নিয়ম বলছিলাম, প্রথমে যে দুইটা জিনিস অবশ্যই থাকবে, দুইটা জিনিস সর্বদা ঘটবে। একটা হচ্ছে পজিটিভে এস আর এস থাকবে, কম্পারেটিভে দেন থাকবে, এটা হচ্ছে সর্বদাই থাকবে। আরেকটা জিনিস বলছিলাম যেটা সর্বদা হবে, ঘটবে, সেটা হচ্ছে পজিটিভের সাবজেক্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভের অবজেক্ট হবে। আবার কম্পারেটিভ আর সুপারলেটিভের অবজেক্ট পজিটিভের হবে সাবজেক্ট। আর যাই হোক, এই পজিটিভের অবজেক্ট কি ছিল? রহিম। তাইলে কম্পারেটিভের সাবজেক্ট হবে রহিম ইজ, কম্পারেটিভ হবে নো আদার থাকলে কম্পারেটিভ হবে এনি আদার। রহিম ইজ গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, দেন সর্বদাই থাকবে, আগেই বলছিলাম দেন সর্বদাই থাকবে। দেন এনি আদার, রহিম ইজ বেটার দেন এনি আদার। তারপর বয় ইন দ্য ক্লাস, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বয় ইন দ্য ক্লাস। এটা হয়ে গেল কম্পারেটিভ। এরপর আমরা করব সুপারলেটিভ। সুপারলেটিভ হবে কি? এই পজিটিভেরটা, সুপারলেটিভ আর কম্পারেটিভের সাবজেক্ট কিন্তু একই, পজিটিভের সাথে হচ্ছে বিপরীত। তার মানে সুপারলেটিভ হবে রহিম ইজ, এখন কথা হচ্ছে সুপারলেটিভ কি হবে? দা, শুধু দা। দা গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে আমরা এই প্রথম নিয়মে শিখলাম যে পজিটিভে যদি নো আদার হয়, কম্পারেটিভ হবে এনি আদার, আর সুপারলেটিভ হবে শুধু দা। আর এইগুলো হবে সব সিঙ্গুলার, যেমন আমি ভাব দেখছি ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এরপরে আমরা শিখব দ্বিতীয়, এটা গেল
এরপর আমরা শিখবো ভেরি ফিউ দ্বারা কিভাবে করা যায়। যেমন একটা বাক্য লিখি ভেরি ফিউ দ্বারা পজিটিভ হোক, একই জিনিস ভেরি ফিউ, এখানে হবে বয় না বয়েস, কারণ কি ভেরি ফিউ হচ্ছে প্লুরাল। বয়েস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এটা কম্পারেটিভ করবো কিভাবে? রহিমটা অবজেক্ট, রহিমটা হবে সাবজেক্টে, তাইলে রহিম, আচ্ছা রহিমের সাথে তো আবার প্লুরাল হয় না, এইখানে একটা ভুল লিখছি, ইজ হবে না যেহেতু এটা প্লুরাল। আর ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম, তাইলে রহিম তো যেহেতু সিঙ্গুলার এখানে ইজি হবে। রহিম ইজ, এই দেখেন ভেরি ফিউ থাকলে হবে কি মোস্ট আদার, তাহলে রহিম ইজ গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার। বলছিলাম দেন সর্বদাই বলবে, এস এস আর দেন এই দুইটা সর্বদাই থাকবে। রহিম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস, এই যে বয়েজ প্লুরাল হয়ে গেছে। এবার এটা আমরা সুপারলেটিভ করব। সুপারলেটিভ রহিমই থাকবে, রহিম ইজ, সুপারলেটিভে কিন্তু এখানে আগেরটা হয়েছিল শুধু দা, কিন্তু এখানে হবে হচ্ছে অন অফ দা। রহিম ইজ অন অফ দা, রহিম ইজ অন অফ দা, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আমরা আজকে শিখলাম ডিগ্রি যা আছে সেই এই দুই ধাপের বাইরে কখনো ডিগ্রি নাই, ডিগ্রি হচ্ছে এই দুই ধাপের ভিতরেই। আচ্ছা এখন এক ডিগ্রির ভিতরে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এরকম, যখন আমরা তুলনা করব দুইটা ব্যক্তির সাথে বা অনেকগুলো ব্যক্তির সাথে না, একই ব্যক্তির দুইটা গুণের সাথে তুলনা, এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে একই ব্যক্তির দুটো গুণ, দুইটি গুণ। মনে রাখবে একই ব্যক্তির যখন দুইটি গুণ হবে তখন হবে মোর দেন, এটা মুখস্থ রাখতে হবে, মোর দেন। যেমন এরকম হবে রহিম ইজ মোর গুড, রহিম ইজ মোর গুড দেন ব্যাড, রহিম ইজ মোর গুড দেন ব্যাড। একটা জিনিস আমরা জানি যে কম্পারেটিভে মানে গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, কিন্তু এইখানে যদি একই ব্যক্তি দুইটা গুণ বুঝায়, যেমন গুড একটা গুণ ব্যাড একটা গুণ, তখন এই মোর আর দেন তখন বেটার না হইয়া মোর দেনের মতোই থাকবে, গুডের মতোই থাকবে, বেটার হবে না। রহিম ইজ মোর গুড দেন ব্যাড, দেখলে মনে হয় এটা ভুল, আসলে কিন্তু এটা সঠিক। আচ্ছা আজ এ পর্যন্তই।